নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেক দিন এই দুপুর বেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। আমাদের ভালো লাগছে আপনারা সময় বের করে আমাদের এই পাঠ শ্রবণ করছেন, আপনারা আমাদের সঙ্গে থাকছেন। যারা আজকে নতুন, আমি অনুরোধ করব যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ এতে যে কেবল আপনি নোটিফিকেশন পাবেন তা তো নয়, আমরা ভীষণভাবে উৎসাহিত হব। আর সেই উৎসাহতে নির্ভর করেই, সেই উৎসাহকে পাথেয় করেই আমরা আজকে শুরু করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। আজকে তার 19তম পর্ব। আমরা ছিলাম হচ্ছে বিদ্যাসাগরের বাড়িতে। আমরা দেখছিলাম যে শুনছিলাম, পাঠ করছিলাম, শ্রবণ করছিলাম কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের মিলন পর্বে। এই যে দুই যুগপুরুষের সাক্ষাৎকার, এই দুই যুগপুরুষের সাক্ষাৎকার যখন হয়, সেখানে অনেক মূল্যবান কথা উঠে আসে, যার মধ্যে দিয়ে অনেক তত্ত্ব কথা খুব সহজ সরলভাবে তো ঠাকুর বলতেন। সেই তত্ত্ব কথা খুব সহজ সরলভাবে ঠাকুর বিদ্যাসাগর এবং সেখানে উপস্থিত ভক্তজনদের উদ্দেশ্যে যা বলেছিলেন, সেই সকল আমরা শ্রবণ করছিলাম আর জানছিলাম। আমাদের মধ্যে অনেক প্রশ্ন ঠাকুর কিন্তু সহজ সরলভাবে বুঝিয়ে দিয়েছিলেন। প্রতি মুহূর্তে আমরা এই কথামৃত পাঠ করতে গেলে সেই সকল বিষয় জানতে পারি। চলুন আজকে আর এই ভূমিকাটি দীর্ঘ না করে আমরা সরাসরি পাঠে চলে যাই। আমরা এর আগে ষষ্ঠ পরিচ্ছেদ, এই কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের মিলন, এই যে অধ্যায়, এই অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদে আমরা ষষ্ঠ পরিচ্ছেদ গতকাল আমরা শেষ করেছি, যেখানে শ্রী রামকৃষ্ণ নিষ্কাম কর্ম সম্পর্কে বলছেন এবং কি করলে ঈশ্বরের দর্শন হতে পারে, কি করলে ব্রহ্ম লাভ হতে পারে এবং আমরা কিভাবে তার চর্চা করব, তাকে উপাসনা করব, সেই কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ আমাদেরকে বলছিলেন। আজকে আমরা সেই সপ্তম পরিচ্ছেদে ঢুকবো। সেই সপ্তম পরিচ্ছেদে আমরা জেনে নেব ঠাকুর অহেতু কৃপা সিন্ধুর কথা কি বলছেন। এবং এর আগে দেখছিলাম যে বিদ্যাসাগর মহাশয় প্রায় নিশ্চুপ হয়ে ঠাকুরের কথা শুনছিলেন। এখন এই দুজনের কথোপকথন এই অধ্যায়টা জুড়ে, এই পরিচ্ছেদটা জুড়ে রয়েছে। আসুন আমরা তা পাঠ করি। ঠাকুর যখন নিষ্কাম কর্মের কথা বলেছেন, তখন সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন। যেমন সাক্ষাৎ বাগদিনী শ্রী রামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হইয়া শ্রী বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবনের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। স্বয়ং বাগবাদিনী যেন শ্রী রামকৃষ্ণের জিভে অবতীর্ণ হয়েছেন এবং বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবনের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। রাত্রি হইতেছে 9টা বাজে। ঠাকুর এইবার বিদায় গ্রহণ করিবেন। আমরা এই যে ঠাকুরের পাঠ করছি, আমরা দেখলাম যে এর আগে কিন্তু এত তত্ত্ব কথা ঠাকুরের পাঠে, মানে এই ঠাকুরের অমৃত পাঠে আমরা পাইনি। বিদ্যাসাগরের কাছে এসে ঠাকুর যে অমৃত কথা, যে তত্ত্ব কথা পাঠ শুনিয়েছেন, তা কিন্তু এর আগে আমরা পাইনি। তা এইখানে যেন ঠাকুরের জীবে স্বয়ং সরস্বতী যেন ভর করেছিলেন বিদ্যাসাগরের বাড়িতে। এবং কথা বলতে বলতে 9টা বেজে গেছে, এবার ঠাকুর বিদায় গ্রহণ করবেন। শ্রী রামকৃষ্ণ বিদ্যাসাগরের প্রতি সহাস্যে, এই যা বললুম বলা বাহুল্য, আপনি সব জানেন, তবে খপর নাই। বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খপর নাই। বিদ্যাসাগর, তা আপনি বলতে পারেন। শ্রী রামকৃষ্ণ, হ্যাঁ গো, অনেক বাবু জানে না চাকর বাকরের নাম। সকলের হাস্য, যা বাড়ির কোথায় কি দামি জিনিস আছে। কথাবার্তা শুনিয়ে সকলে আনন্দিত, সকলে একটু চুপ করিয়াছেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করিয়া
কথা কইতেছেন শ্রী রামকৃষ্ণ সহাস্যে। একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর: যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না? শ্রী রামকৃষ্ণ: আমার কাছে? ছি ছি। বিদ্যাসাগর: সে কি, এমন কথা বললেন কেন, আমায় বুঝিয়ে দিন। ঠাকুরের এই যে বিনয়, এইটা না ঠাকুরের একটা সহজাত ছিল। আমরা প্রতিটি আমরা যদি কথামৃতটি পাঠ করি এবং মহারাজরা যারা এই ঠাকুরকে যারা দেখেছেন, তারা যারা স্মৃতি কথা লিখেছেন, ঠাকুরের এই যে বিনয় ভাব এবং ঠাকুরের মধ্যে এই যে বালক সুলভ ভাব, এইগুলো ঠাকুরের সহজাত ছিল। তিনি বিদ্যাসাগর কাছে এতটাই বিদ্যাসাগরকে সম্মান করছেন যে বিদ্যাসাগরের কাছে তিনি শুরুতেই বলেছেন যে আমি সাগর দেখলাম, ক্ষীর সমুদ্র দেখলাম। আমরা এই পর্বে আমরা দেখি, এর আগে যে অধ্যায় তাতে দেখেছি ঠাকুর তাকে এইভাবে সম্মানিত করছেন এবং তিনি এতটা বিদ্যাসাগরের প্রতি আকৃষ্ট যে বিদ্যাসাগর যখন বলছেন যে ঠাকুরের কাছে যাবেন, তখন ঠাকুর বলছেন আমার কাছে? ছি ছি। বিদ্যাসাগর তখন জানতে চাইছেন এবং বিদ্যাসাগরও দেখুন কতটা বিনয়ী। আসলে তিনি তো এই ধর্মের তত্ত্ব কথাগুলো জানলেন এবং আগেও জানতেন, ফলে তার মধ্যে তো সেই অহংবোধটা নেই, বিদ্যাসাগরের মধ্যেও নেই। ফলে যাদের মধ্যে অহংবোধটা থাকে না তারা স্বাভাবিকভাবেই বিনয়ী হয়ে ওঠে। সে বিদ্যাসাগর তাই জানতে চাইছেন সে কি, এমন কথা বললেন কেন, আমায় বুঝিয়ে দিন। শ্রী রামকৃষ্ণ সহাস্যে। কি অসাধারণ কথা বলছেন দেখুন। বিদ্যাসাগরকে এত এরকম ভাবে সম্মান ঠাকুর দিয়েছেন, এই কথাটির দ্বারা আমরা বুঝতে পারি। তিনি বলছেন আমরা জেলে ডিঙি, সকলের হাস্য, খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়ায় পাছে লেগে যায়। তা বিদ্যাসাগর সহাস্য বদন চুপ করিয়া আছেন, ঠাকুর হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। তার মধ্যে এই সময় জাহাজও যেতে পারে। বিদ্যাসাগর সহাস্যে। এটি বর্ষাকাল বটে মাস্টার, স্বগত। নিজের উদ্দেশ্যে বলছেন, নবানুরাগের বর্ষা, নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে। নতুন অনুরাগের বর্ষা, এই সময় মান অপমান ইত্যাদি বোধ তো থাকে না। তা ঠাকুর গাত্রোদ্ধান করিলেন ভক্ত সঙ্গে, বিদ্যাসাগর আত্মীয়গণ সঙ্গে দাঁড়াইয়াছেন, ঠাকুরকে গাড়িতে তুলিয়া দেবেন। শ্রী রামকৃষ্ণ এখনো দাঁড়াইয়া রইয়াছেন কেন? মূল মন্ত্র করে জপিতেছেন, জপিতে জপিতে ভাবাবিষ্ট হইয়াছেন। অহেতু কৃপা সিন্ধু। বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন। এখানে ঠাকুর এই যে অহেতুক কৃপা সিন্ধু বলছেন, মানে কি? অহেতুক কৃপা সিন্ধু মানে দয়া দাক্ষিণ্য, এই শব্দটিকেই বোঝায়। কোনো কারণ ছাড়াই যিনি দয়া করেন, নিষ্কাম দয়া এক্ষেত্রে বলা যায়। তাই সেই ক্ষেত্রেই আমরা তাকে অহেতুক কৃপা সিন্ধু বলবো, যেটি বিদ্যাসাগরের উদ্দেশ্যে ঠাকুর বলছেন যে অহেতুক কৃপা সিন্ধু। কারণ এবং যাওয়ার সময় তিনি মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন। ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়ে নামিতেছেন, একজন ভক্তের হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন, হাতে বাতি, পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন। শ্রাবণ কৃষ্ণের ষষ্ঠী, এখনো চাঁদ উঠে নাই। তমসাবৃত্ত উদ্যানভূমির মধ্যে দিয়া সকলে বাটির ক্ষীণলোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন। কি অসাধারণ একটি চিত্র ঠাকুরের এই যে চলে যাওয়ার এই যে চিত্র, দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে চলে যাওয়ার এই যে চিত্রটি। আসলে শ্রীম এই গ্রন্থে একদম পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছে ঠাকুর সম্পর্কে এবং সেই সময় সমাজ, পরিবার, যে কোনো গৃহস্থ জীবন, এই সম্পর্কে আমরা জানতে পারি। অর্থনীতি,
মানুষজন কেমন ছিল, তাদের ধর্মাচরণ কেমন ছিল, এই প্রতিটি বিষয় কিন্তু আমরা এই ঠাকুর শ্রী রামকৃষ্ণকে কেন্দ্র করে জেনে নিতে পারি যদি আমরা এই গ্রন্থটি পাঠ করি এবং শ্রবণ করি। প্রসঙ্গত এই কথাটি বললাম, আবার অন্য প্রসঙ্গে চলে যাব না এই মুহূর্তে। শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে যাই পৌঁছলেন, সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িল। কি দৃশ্য? আপনারাও সেই দৃশ্যটি মনে মনে কল্পনা করুন, দেখবেন আমাদেরও খুব ভালো লাগবে। এইটি যে সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবীন বর্ণ শ্বশ্রুধারী পুরুষ, বয়স আন্দাজ 36-37, মাথায় শিখ দিগের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা জামা, চাদর নাই। তাহারা দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে উশিষ সমেত মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিয়াছেন। তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম, তুমি এত রাত্রে? এই যে বলরামের পরিচয় আমরা এর আগে দিয়েছি, এবং বলরাম দেখতে কেমন ছিল, কি অসাধারণ একটি চিত্র আমাদেরকে আজকে এই শ্রীমৎ বললেন যে বাঙালির পরিচ্ছদধারী এবং গৌর বর্ণ, 35-37 বছর বয়স, মাথায় একটা শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা জামা এবং চাদর নাই। তাকে দেখে এবং ঠাকুরকে দেখে, শ্রী রামকৃষ্ণকে দেখে তিনি সেই অবলুণ্ঠিত হয়ে তাকে করিয়া ভূমিষ্ঠ হয়ে রয়েছেন। এই বলরামের আমরা পরিচয় দিয়েছি, এবং এই বলরামের বাড়িটি এখন সেই বলরাম মন্দির নামেই খ্যাত, যেটি বাগবাজারে অবস্থিত। আপনারা নিশ্চয়ই সেখানে গিয়েছেন এবং দর্শন করে এসেছেন। আজকে আমরা সেই বলরামের পরিচয়ের মধ্যে আর গেলাম না। তিনি দাঁড়াইলে ঠাকুর তাকে বললেন, বলরাম, তুমি এত রাত্রে? বলরাম সহাস্যে, আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম। শ্রী রামকৃষ্ণ, ভিতরে কেন যাও নাই? বলরাম, আজ্ঞা, সকলে আপনার কথাবার্তা শুনছেন, মাঝে গিয়ে বিরক্ত করি। এই বলিয়া বলরাম হাসিতে লাগিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠলেন। বিদ্যাসাগর মাস্টারের প্রতি মৃদু স্বরে, ভাড়া কি দেব? মাস্টার, আজ্ঞা না, ও হয়ে গেছে। বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন। গাড়ি উত্তরাভিমুখে হাঁকাইয়া দিল। গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইবে। এখনো সকলে গাড়ির দিকে তাকাইয়া দাঁড়াইয়া আছে। বুঝি ভাবিতেছেন, এ মহাপুরুষ কে, যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন, আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। এই কথাটি তো ঠাকুর বারবার বলেছেন, আর তাই সেদিন যাই সকল ভক্তবৃন্দ দাঁড়িয়েছিলেন, তাদের মতো আমাদেরও সেই একটা বিস্ময় জাগে যে এই মহাপুরুষ কে, যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। আসলে তিনি তো ঈশ্বরের অবতার, এবং তিনি তো সেই কথাই বলবেন। যাই হোক, আমরা আজকে এটুকুই পাঠ করলাম, কারণ এরপর যদি আমরা পাঠ করতে যাই তাহলে আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ অন্যান্য ভক্ত সকলে সেইখানে প্রবেশ করে যাব, এবং সেইটি প্রবেশ করলে একটি দীর্ঘ হয়ে যাবে। মাঝখানে আমরা যদি ছেদ দিয়ে দিই তার আনন্দটি আমরা পাবো না। আজকে এখানে শেষ করছি। আমরা একটি অনুরোধ করছি, যারা আমাদের চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আনন্দিত হব। আপনারা সাবস্ক্রাইব করলে আপনি যেমন নোটিফিকেশন পাবেন, আমরাও তেমনভাবে উৎসাহিত হব। আর যারা আজকে শুনছেন তারা অবশ্যই কালকে আসুন। কালকে আমরা শুনে নেব যে শ্রী রামকৃষ্ণ সেই দক্ষিণেশ্বরে ফিরে যাওয়ার পর নরেন্দ্রনাথ এবং অন্যান্য ভক্তবৃন্দের সঙ্গে কিভাবে সময় কাটালেন, কি কথা বললেন। আজকে এ পর্যন্তই।
ভালো থাকবেন, ভালো রাখবেন, আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। নমস্কার, ধন্যবাদ।